বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য জেলায় গেলে পরিচয় দিলে ভালো লাগে, কিন্তু ওই যে একটা জায়গা আছে বাংলাদেশে যেখানে গাঁজা খায় পুলিশ পাহারা দিয়ে, এই কারণে একটু কেমন কেমন লাগে। সারা পৃথিবীর মনে হয় একটাই নিরাপদ জায়গা যেখানে এই পুলিশরা পাহারা দিয়ে গাঁজা খায়। ওই যে পুলিশ বসে আছে ওখানে, খাওয়া ওনাদের দায়িত্ব এটা। কিন্তু আমরা যারা খাই তাদের তো বিবেক নষ্ট হয়ে গেছে। নেশা দ্রব্য যত বিষয় আছে সরকার জিরো টলারেন্স দিয়েছে, এরপরও এগুলো আসে কি করে? এতদিন যাই হোক এসেছে, এখন যেন আর না আসে। কারণ এতদিন যারা নিয়ে আসতো আপনারা জানেন, আমাদের পাশের প্রতিবেশী ছাড়া এখান থেকে সোনা, আমার বাংলাদেশ থেকে সোনা যায়, রূপা যায়, তামা যায়, ভালো ভালো জিনিসগুলো সব পাচার হয়ে যায়, আর ওখান থেকে আসে বাবা, ডাল আর ওই যে গাঁজা। গাঁজা কি? আমি জেলখানায় ছিলাম 3টা বছর। একদিন জেলার এসে একজনকে দেখি পিটাচ্ছে। কি হয়েছে স্যার? বলছে শয়তান গাছ জেলখানার ভেতরে গাঁজা গাছ লাগিয়েছে। গাঁজা গাছ লাগালে কি করি? ওরে জিজ্ঞাসা করছে যে গাঁজার গাছ লাগালে বেশ পেলি কোথায়? তো স্যার আমি কোর্টে গিয়েছিলাম, আমারও তো কিছু হেতাঙ্কাঙ্ক্ষে আছে। আসার সময় ওরা কিছু পোটলা দিয়েছিল, ওই যে পিছন ভ্যানে এভাবে ছুঁড়ে মারে, আমি একটা ধরেছিলাম। তো একটা ধরার পরে দেখি ওর ভেতরে কিছু বিষ আছে। এখন জেলে ঢোকার সময় তো পরীক্ষা করে ঢোকায়, এমনকি মেশিনে তুলে দেয়, স্ক্যান করে কি করা যায়। তখন মুখের ভেতরে নিয়েছে, মুখের ভেতরে দাঁতের ওই মাড়ির কোণে এমন ভাবে রেখেছে মেশিনে ধরা পড়েনি। ভেতরে নিয়েছে, ওই বোতল দেয় পানি খাওয়ার জন্য, বোতলের মুখ কেটে ফেলে দিয়ে ওখানে মাটি ভরাট করে ওর ভেতরে বীজ লাগিয়েছে। 2 মাস বলছে স্যার দেখেন কত বড় হয়েছে। হিন্দু জেলা ছিল তো দেবদুলার, উনি বলছে বেটা শয়তান, পুলিশ তোরে গাঁজা খাওয়ার কারণে জেলে দিল, তুই জেলের ভেতরে এসে গাঁজার গাছ লাগালি, তোরে তো স্বর্গে দেওয়া লাগবে। আমাদের সারা বাংলাদেশ সহ বিশ্বের একটাই নিরাপদ জায়গা যেটা আমাদের জন্মভূমি কুষ্টিয়া, সেখানে পুলিশে পাহারা দিয়ে গাঁজা খাওয়াচ্ছে। এটা আমার মনে হয় বন্ধ হওয়া দরকার। বাংলাদেশে যেহেতু অনেক কিছু সংস্কার চলছে, এইটাও সংস্কার করে এখানে আল্লাহর ওলি যদি উনি হয়ে থাকে, ওনার কবরটা সংরক্ষণ করে রাখেন। মানুষ দেশ দেশ থেকে আসবে, ওনার নলে আল্লাহর কাছে ক্ষমা চাবে। কি কথা বলে না কেন? রব্বিল মাগরিবাইন আল্লাযী খালাকা কুল্লা শাইইন যাওজাইন ওয়া আওজাবা আলাইনাল ইহসানা বিল ওয়ালিদাইন ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাইয়্যিদুল কাওনাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি আজমাইন লাইলা ওয়া নাহারান ফিত তারাফাইন ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া বুরহানিহিত তাওহীদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন সাদাকতা ইয়া রব্বানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এখানে দাঁড়িয়ে গল্প করে কারা? বসেন।
বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া খোকসা থানার অন্তর্গত শেখপাড়া বিহারিয়া একতারপুর বালক বালিকা হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে পঞ্চম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল। শব্দটার সাথে কোরআন যুক্ত আছে। তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীর মানে ব্যাখ্যা বিশ্লেষণ করা। কিসের? কোরআনের। বলেন তো কিসের? এই যে রমজান মাস চলছে, এই মাসে আল্লাহ এই কোরআন দিয়েছিলেন। আজকে মনে হয় 24 তারিখ নাকি, আর মাত্র 2 দিন পরে যে রাত আসতেছে 27শে রমজান। আমরা সবাই জানি যে ওই রাতে আল্লাহ কোরআনে কারীম নাযিল করেছিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সুতরাং গুরুত্বপূর্ণ একটা জায়গায় এবং সময় আমরা বসে আছি এমন একটা বিষয় শোনার জন্য। যদি আপনাদের প্রধান অতিথি বলছিলেন কষ্ট আসলে হয়েছে, আমি তো এখানে 11টায় ওঠার কথা, আমি 11টার সময় এসে বসে আছি। আপনারা বলছেন না আপনি আশপাশে ধরেন, এখানে জোহরের পরে আসবেন, আমাদের মেহমান আসতে দেরি হবে। আমার এখন আরেকটা অনুষ্ঠান ছিল কুষ্টিয়ায়, ওটা পেছিয়ে দিয়েছি। আপনার মনে হয় সেই সকাল 10টা থেকে বসে আছে, খাওয়া দাওয়ার চিন্তা নেই, এই জন্য আপনারা বসে আছেন। তাছাড়া অন্য মাস হলে তো ধরে রাখাও কঠিন হয়ে যেত। দেখ, রহমতের সময় আমরা বসে আছি, আমাদের যেন কষ্টটা আল্লাহ লাঘব করে দেন। এই মাহফিলের সম্মানিত সভাপতির দায়িত্বে আছেন জনাব আমিরুল ইসলাম খান। এই মাহফিলের প্রধান অতিথি বিশেষ করে কুষ্টিয়া জেলার কৃতি সন্তান জনাব অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এস.এম. মতিউর রহমান জুয়েল সাহেব, রাজবাড়ী জেলার মানুষ না, দামাত বারকাতুহুমুল আলিয়া। বিশেষ অতিথি জনাব আফজাল হোসাইন, সাবেক ভাইস চেয়ারম্যান কুমারখালী উপজেলা পরিষদ। প্রধান মেহমান আলহাজ আনোয়ার খান, বিশেষ মেহমান নজরুল ইসলাম, আমিরে জামাত খোকসা উপজেলা। সম্মানিত পরিচালক ইঞ্জিনিয়ার হাফেজ মাওলানা সাইদুল ইসলাম, এটা ব্যতিক্রম না। হাফেজ মাওলানা হওয়ার পরে ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক হওয়া যায়, এটা আমাদের দেশে নেই। আমি বিশ্বের অন্যান্য দেশে গিয়ে এগুলো পেয়েছি। মিশরে যান, ওমানে যান, মালয়েশিয়া যান, কোরআনের হাফেজ পাশাপাশি ইঞ্জিনিয়ার, কোরআনের হাফেজ পাশাপাশি পাইলট। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় কালচারটা নেই। নবীজির সবগুলো কাজ আমাদের জীবনের জন্য সুন্নাত, আমাদের জীবনের জন্য কি? এটা আপনারা বিশ্বাস করেন বা শোনেন, মানেন, এরকম কিছু তো নাকি? আপনি কি ঘুমাচ্ছে? জানি এলাকায় অনেক মুসলিম আছে, আপনারা তো না, আপনারা ঘুমালে হবে। ওনারা ধর্ম যেহেতু এটা নেই, ওনারা ঘুমাক। তারা আমরা বলছিলাম যে অন্যান্য দেশের কালচারে এটা মেলে, কিন্তু বাংলাদেশে এটা নেই। তারপরও যেহেতু উনি হাফেজ মাওলানা, এরপরে আবার ইঞ্জিনিয়ার, আল্লাহ রাব্বুল আলামিন তার ছোট্ট গোলামকে যেন কবুল করেন, বলেন আমিন। আমাদের শিক্ষা ব্যবস্থা ওইভাবে তৈরি করা দরকার। নবীজির সব কাজ যদি সুন্নাহ হয়, তাহলে বিশ্বনবী নিজে কোরআনের হাফেজ ছিলেন না ছিলেন না? বলেন না কেন? না, আমরা উম্মত হিসাবে যে যেখানে আছি, নারী হোক পুরুষ হোক, আমাদেরও হাফেজ হওয়া দরকার। আমি কি বেশি বলে ফেললাম? এটা যেহেতু আমাদের দেশে নেই এই কালচারটা, আমি অন্যান্য দেশে গিয়ে পেয়েছি। ওমানে রিক্সা চালায় অথবা এই যে টেম্পো চালাচ্ছে, বাসে করে আমাদের নিয়ে যাচ্ছে, কোরআন শরীফ পড়ছে। জিজ্ঞাসা করলে নাম কি? আব্দুর রশিদ, নামের আগে হাফেজ। একটা ড্রাইভার কোরআনের হাফেজ। এই জন্য এই নিয়মটা আমার মনে হয় পালন করা দরকার। শুধু হাফেজ না, কোরআনে কারীমকে বোঝারও ব্যবস্থা করা দরকার। আর এটার জন্য মনে হয় এলাকায় মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এটা যেন যেভাবে দরকার ওইভাবে যেন। এটা কি খোকসা থানার ভেতরে না? খোকসা থানার শেষের গ্রাম। আমার নিজের জন্ম এই জেলায় কুষ্টিয়া। বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য জেলায় গেলে পরিচয় দিলে ভালো লাগে, কিন্তু এই যে একটা জায়গা আছে বাংলাদেশে যেখানে গাঁজা খায় পুলিশ পাহারা দিয়ে, এই কারণে একটু কেমন কেমন লাগে। সারা পৃথিবীর মনে হয় একটাই নিরাপদ জায়গা যেখানে পুলিশরা পাহারা দিয়ে গাঁজা খায়। ওই যে পুলিশ বসে আছে ওখানে, খাওয়া ওনাদের দায়িত্ব এটা। কিন্তু
এরপরে যারা খায় তাদের তো বিবেক নষ্ট হয়ে গেছে। নেশা দ্রব্য যত বিষয় আছে সরকার 0 টলারেন্স দিয়েছে, এরপরও এগুলো আসে কি করে? এতদিন যাই হোক এসেছে, এখন যেন আর না আসে। কারণ এতদিন যারা নিয়ে আসতো আপনারা জানেন, আমাদের পাশের প্রতিবেশী ছাড়া এখান থেকে সোনা, আমার বাংলাদেশ থেকে সোনা যায়, রূপা যায়, তামা যায়, ভালো ভালো জিনিসগুলো সব পাচার হয়ে যায়, আর ওখান থেকে আসে বাবা, ডাল আর ওই যে গাঁজা। গাঁজা কি? আমি জেলখানায় ছিলাম 3টা বছর। একদিন জেলার এসে একজনকে দেখি পিটাচ্ছে। কি হয়েছে স্যার? বলছে শয়তান গাছ জেলখানার ভেতরে গাঁজা গাছ লাগিয়েছে। গাঁজা গাছ লাগালে কি করি? ওরে জিজ্ঞাসা করছে যে গাঁজার গাছ লাগালে বেশ পেলি কোথায়? তো স্যার আমি কোর্টে গিয়েছিলাম, আমারও তো কিছু হেতাঙ্কাঙ্ক্ষে আছে। আসার সময় ওরা কিছু পোটলা দিয়েছিল, ওই যে পিছন ভ্যানে এভাবে ছুঁড়ে মারে, আমি একটা ধরেছিলাম। তো একটা ধরার পরে দেখি ওর ভেতরে কিছু বিষ আছে। এখন জেলে ঢোকার সময় তো পরীক্ষা করে ঢোকায়, এমনকি মেশিনে তুলে দেয়, স্ক্যান করে, কি করা যায়। তখন মুখের ভেতরে নিয়েছে, মুখের ভেতরে দাঁতের ওই মাড়ির কোণে এমন ভাবে রেখেছে মেশিনে ধরা পড়েনি। ভেতরে নিয়েছে, ওই বোতল দেয় পানি খাওয়ার জন্য, বোতলের মুখ কেটে ফেলে দিয়ে ওখানে মাটি ভরাট করে ওর ভেতরে বীজ লাগিয়েছে। 2 মাস। বলছে স্যার দেখেন কত বড় হয়েছে। হিন্দু জেলা ছিল তো দেবদুলাল, উনি বলছে বেটা শয়তান, পুলিশ করে গাঁজা খাওয়ার কারণে জেলে দিল, তুই জেলের ভেতরে এসে গাঁজার গাছ লাগালি, তোরে তো স্বর্গে দেওয়া লাগবে। আমাদের সারা বাংলাদেশে ও বিশ্বের একটাই নিরাপদ জায়গা, যেটা আমাদের জন্মভূমি কুষ্টিয়া, সেখানে পুলিশে পাহারা দিয়ে গাঁজা খাওয়াচ্ছে। এটা আমার মনে হয় বন্ধ হওয়া দরকার। বাংলাদেশে যেহেতু অনেক কিছু সংস্কার চলছে, এইটাও সংস্কার করে এখানে আল্লাহর ওলি যদি উনি হয়ে থাকে, ওনার কবরটা সংরক্ষণ করে রাখেন। মানুষ দেশ দেশ থেকে আসবে, ওনার নলে আল্লাহর কাছে ক্ষমা চাবে। কি কথা বলে না কেন? নবীজির মতো দামি কবর পৃথিবীতে আছে? তো ওনার কবরে এভাবে কি গাঁজা খায় কেউ? সুতরাং এইগুলো ইসলাম নয়। ইসলামের নাম নিয়ে যদিও তারা করে, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই দেশকে, আমার এই জাতিকে যেন রক্ষা করেন, বলেন আমিন। আমরা জানি আজকের প্রধান অতিথি যিনি আছেন এখানে, মতিউর রহমান জুয়েল সাহেব, উনি আমাদের বাংলাদেশে এখন যিনি সেনা প্রধান আছে, এই জায়গায় ওনার থাকার কথা ছিল, কিন্তু কপালে নেই। জালেমদের দুর্বিসন্ধির কারণে ওই জায়গায় যেতে পারেননি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া আখিরাতে যেন আরো বড় মর্যাদা দান করে। আমি তো বাস্তবতা শুনেছি এবং জানি উনি আমাদের এখন বাংলাদেশের সেনা প্রধান থাকার কথা। তো কপালটা মনে হয় আলহামদুলিল্লাহ। মঞ্চে বসা যারা, বিশেষ করে আমার এই পরিচিত ভাই সাইদুল ইসলাম আসাদ, সাইদ ভাই সহ সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, আমি আসার সময় শুনছিলাম এলাকায় অমুসলিম বেশি, হিন্দু ভাইরা আশপাশে অনেক গ্রামে আছে, তারা অন্য যারা এসেছেন অন্য ধর্মের তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। কারণ আজকের এই অনুষ্ঠান শুধু মুসলমানদের জন্য না, এটা মুসলমানদের জন্য না, মানুষের জন্য। যেহেতু আপনারা মানুষ আশপাশে যদি এসে থাকেন, আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, আসেন। কোরআনে কারীম এটা যেহেতু সবার জন্য, পৃথিবীর অন্যান্য ধর্ম গ্রন্থের মতো না এটা, যে তাদের ধর্মীয় গুরু ঠাকুর পুরোহিত ছাড়া কেউ পড়তে পারবে না, না। কোরআন শরীফ সবার জন্য ওপেন। আপনি এর কাছে আসবেন, যদি মানুষের মন নিয়ে আসেন, আল্লাহর কসম আপনাকে আল্লাহ হেদায়েত দিয়ে দেবে। এই এখানে কথা বলা যাবে না ভাই, বসেন বসেন, পরে যাবেন। মানুষ মারা গেছে 3 ঘন্টা। ঠিক আছে, যান যান যান, আপনার তো মানে 3 ঘন্টা বসে আছে, একজন মারা গেছে, তারপরেও ছেড়ে দিলাম, যান। সম্মানিত কুষ্টিয়াবাসী বা রাজবাড়িবাসী, আমরা 2 জেলার যেহেতু বর্ডার, 2 জেলার মানুষ এখানে আছি। আমরা কথা বলছিলাম সেদিন যশোরে এক কলেজের অধ্যাপক, বিসিএস ক্যাডার, ওনারে বললাম যে স্যার আপনি অন্য ধর্মের মানুষ, হিন্দু, আপনাকে আমি মুসলমান হতে বলছি না, আর আমাদের ধর্মে জোর জবরদস্তি বাড়াবাড়ি নেই। যদি এটা থাকতো আপনাকে আমরা পিটিয়ে মুসলমান বানিয়ে ফেলতাম।
দেশে 96 ভাগ আমরা মুসলমান, অন্য জাতি আছে মাত্র 4 ভাগ। আমরা যদি বাড়াবাড়ি করি, জবরদস্তি করি, কেউ এদেশে অন্য ধর্মে থাকতে পারবে? পিটিয়ে মুসলমান বানিয়ে ফেলবো না? কিন্তু আমাদের ধর্মে ওইটা নেই, লা ইকরাহা ফিদ্দীন। আমাদের ধর্মে বাড়াবাড়ি আছে, জবরদস্তি আছে না। লা ইকরাহা ফিদ্দীন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আপনার ধর্ম আপনি পালন করেন, আমারটা আমি পালন করবো, কিন্তু বাধা দেওয়া যাবে না। এই বাধা দেওয়ার সংস্কৃতি এতদিন ছিল। সামনে যদি এদেশে ইসলাম আসে, এই দেশে আর কোন ধর্মের মানুষের অধিকার নিয়ে সিনিমিনি খেলা হবে না, খেলতে দেওয়া হবে না।